আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব জাহান্নামের শাস্তি এবং কিভাবে আমরা তা থেকে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার সতর্ক করেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। বন্ধু, কল্পনা করো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র। সেখানে থাকবে ফুটন্ত পানি, জ্বালাময়ী আগুন, লোহার হাতুড়ি এবং এমন শাস্তি যা মানুষের কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে হালকা শাস্তি হবে যার পায়ে আগুনের জুতো পরানো হবে, তাতেই তার মগজ ফুটতে থাকবে। এমন ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর আনুগত্যে ফিরে আসা। বন্ধুগণ, এবার আমরা জেনে নিই কিভাবে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। নাম্বার 1, সঠিক আকীদা ও ঈমান রাখা। 1, আল্লাহর ইবাদত করা, শিরক থেকে দূরে থাকা। 2, ফরজ নামাজ কায়েম করা, কারণ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। 3, পাপ থেকে তওবা করা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। 4, ভালো কাজের প্রতি আগ্রহী হওয়া, যেমন দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, রোজা রাখা এবং পিতামাতার খেদমত করা ইত্যাদি। 5, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। বন্ধুরা, জাহান্নাম কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব, কিন্তু আল্লাহর দয়াও অসীম। আমরা যদি আজই তওবা করি, ইবাদত করি এবং ভালো কাজের পথে ফিরে আসি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করুন। আমিন।